হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। আজকে তো উপস্থিতি একদমই কম। ব্যাপার কি, কেউ কি ক্লাস করার চিন্তা ভাবনা নাই? আসলে সবাই ক্লাস শোনা করলে যাচ্ছে। ক্লাস করাইতে ভালো লাগে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা আজকে ক্যানভা দিয়ে কিভাবে নিজেরা একটা ক্রিয়েট করা যায় সেটা দেখবো। তো আমরা ক্যানভাতে ঢুকি। আচ্ছা, ক্যানভাতেই আসছি। আচ্ছা, তাহলে আমরা নতুন একটা ডিজাইন ক্রিয়েট করব। সেই জন্য আমাদেরকে এখান থেকে একটা সাইজ নিতে হবে। তো একটা বক্স সাইজ নেই। হ্যাঁ, এখানে সাইজটা আমরা এভাবে নিতে পারবো না, হ্যাঁ। এখান থেকে সাইজ নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, করতে আসছি আমি। আচ্ছা, এখানে এই সাইজটা নিতে চাচ্ছি।
ডিজাইন। আচ্ছা, এখানে আমাদের সাইজটা আর একটু বড় করি। ঠিক এই সাইজের হবে। আর এই সাইজটা আমরা কত মানে সাইজ নিলাম সেটা ইঞ্চিতে যদি আমরা মানে করি, সেটা হচ্ছে 3.25। আর হাইট হবে 2.25। তো আপাতত আমরা এখানে একটা অনুমান করে মানে এই সাইজটা নিলাম। কারণ এখান থেকে সাইজ দিতে হলে আমাদের ওই যে লাইসেন্স কপিটা মানে নিতে হবে। আচ্ছা, তো এটাকে আমরা একটা কালারের মধ্যে দেই। তো এটা আমরা একটা কালারে দিব। কি কালার দেওয়া যায়? এরকম একটা কালার দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আজকে আমরা ক্লাসটা 10টার আগে শেষ করব। তো ক্লাসটা ভালো করে দেখেন, কারণ এরপরে আরেকটা ক্লাস আছে। এখান থেকে আমরা একটা শেপ নিলাম, সেটা বড় করব। এরকম ভাবে নিলাম। আর এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। কালারের দিলে ভালো দেখা যাবে। মানে কালার কম্বিনেশনটা যেন ঠিক থাকে, ঠিক ওই অনুযায়ী আমাদের একটা কালার দিতে হবে। ওই কালারটার সাথে কোন কালারটা মানে যাবে। তো একটা জিনিস হচ্ছে কি, ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুইটা কালারের যে মানে ম্যাচ করার মতো কালার খুব কমই থাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে দিলাম। এবার আরেকটা শেপ নিই। এই শেপটা অ্যাকচুয়ালি আমরা এখানে আপাতত বসিয়ে রাখি। আর এখানে উপরে এলিমেন্টে গিয়ে আমরা এখান থেকে এর একটা শেপ আনবো। এই যে এই শেপটা আমরা এখানে বসে দিই। ওকে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে আপলোডে যাই। আপলোডে গিয়ে এখান থেকে একটা ছবি আমরা নির্বাচন করব। তো এটা দিব। একটা ছবি দিতে চাচ্ছি আমি, যে ছবিটা এখানে মানে ভালো দেখা যায়। হ্যাঁ, কারণ এই ছবিটা এইভাবে নিলাম। আর এই যে শেপটা, এটারে একটু বড় করি। আচ্ছা, বড় করার পরে এটার কালারটা আগে এখান থেকে চেঞ্জ করে নিই। ধরেন আপাতত এটা এমন একটা কালার দিব যেন এই কালার কম্বিনেশনের সাথে মানে ম্যাচ হয়। পোশাক বা ইয়ে। আচ্ছা, দেখি এটা আপাতত। দেখি এটা ভালো দেখাইতেছে না। ওকে, মানে এটা যেন ভালো দেখায় এরকম একটা কালার আমাদের দিতে হবে। আর এটা একটু বেশি বড় হয়ে গেছে। পরে আগে বসে বসার পরে এটাকে আমি রাখলাম। এবার আমরা যেটা করবো, এটার ছবিটা দিলাম। দেওয়ার পরে এটা যদি আমরা একটু গ্রেডিয়েন্ট করতে চাই পিছনের এটা, তাহলে গ্রেডিয়েন্ট দিতে পারি। বা নিচে গ্রেডিয়েন্ট এটা দিতে আমার মনে হয় সাদাটাই ভালো লাগবে। যদি সাদাটা একটু গ্রেডিয়েন্ট করা যায় তাহলে আরো ভালো হয়। তো আপাতত এমনি থাকে। আচ্ছা, তো এখন এই পার্টে আমরা যেটা করব সেগুলো আরো আবার এলিমেন্টে যাই। এলিমেন্টে গিয়ে
একদম মানে নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে এখানে বেশ কিছু দেখবেন যে আইকন ডিজাইন কি আছে। যেমন এখানে যদি আমরা লিখি আইকন, এই দেখুন কল আইকন চলে আসছে এলিমেন্ট, বুঝতে পারছেন? তাহলে আমরা এটা নিই, এটা নিয়ে ছোট করে করে এবার এখানে আগে বসে করে এখানে কল দিলাম, তারপরে মেসেজ আর আইকন, এখানে কিন্তু আইকন আছে, হ্যাঁ, আমাদের কোথাও সেটা হচ্ছে না। Okay, এরপরে হচ্ছে, তারপরে কিন্তু আইকন, হ্যাঁ আইকনটা আনতে হবে। এটা কি বলবো, এটা আছে, না থাকতো তাহলে তুমি যেটা বানাইতে হইতো, কালারটা হয়তো একটু শিথিল দিতে পারে, ওইখান থেকে মানে করে নেওয়া যাবে, কাস্টমাইজ করে নেওয়া যাবে কালার। আমরা তারপরে আরো তারপরে হচ্ছে লোকেশন, দেখবেন খুবই দেখবে মানে পাবো। আচ্ছা আমরা এখান থেকে আইকন গুলা নিলাম, এবার সবগুলা sorry, আচ্ছা এই যে এটা যে লরে, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে লক করে দিতে পারি। তো লকটা কোথেকে করবো, এখানে যাই যাই, এই দেখেন তালা লক, ঠিক আছে, এখন আর এটা লড়াচড়া করতে পারবে না। এবারে এই সবগুলা আমরা দিচ্ছি এক সাইজের দিচ্ছি কিনা? হ্যাঁ মোটামুটি এক সাইজ। তারপর আমরা এখান থেকে হয়ে যাব কপি স্টাইল, পজিশন, পজিশন, আচ্ছা পজিশন আমরা এই যে সরি পজিশন গুলা ধরি, এটা ধরি, তারপরে হচ্ছে সেন্টার, সেন্টার মতো বসলে এই যে অ্যালাইনমেন্ট, যে অ্যালাইন যে বলি এটারে বলে অ্যালাইন। ওকে, ঠিক আছে সবগুলারে তাহলে কিভাবে একসাথে বসালাম দেখলাম তো। এবার আমরা টেক্সট নিব, তো এই যে টেক্সট, হ্যাঁ টেক্সটে এটা নেই, এখানে আমাদের প্রথমে সেল নাম্বার, তাহলে 58801762939। এটাকে নিয়ে এখানে বসাবো। এখন এটা অনেক বড়, তাহলে এটাকে ছোট করি। আচ্ছা আইকন থেকে যেন বেশি ছোট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো এটাকে আমরা এখানে আনি, আমি চাইলে 45 45 করে দিই, তাহলে এটা এর মধ্যে থাকবে। ওকে, এবারে এটা ডুপ্লিকেট করি, করে এটা ডুপ্লিকেট টাইম না এখানে বসাই। এবার এখানে আমরা ইমেল আইডিটা যত সংক্ষেপ করা যায়, LITK, তারপরে হচ্ছে 2021, তারপর রেট,
অ্যালাইন ঠিক থাকবে। ওকে, এটারে আমরা আবার ডুপ্লিকেট করবো, তো এখানে যাই, এটার উপরে এখানে, তারপরে হচ্ছে এখান থেকে আমরা ওয়েবসাইট ডট অ্যালাইন ঠিক থাকবে। এই এরপরে লোকেশন, এরপরে ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসি। তারপরে এখানে লিখবো কি, হম আটা বকর দশশো আট। এখন এই যে টেক্সট গুলা লিখলাম সবগুলা সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট, এর থেকে কোনো ভালো ফন্ট মানে আছে কিনা আমরা দেখি। ফন্টটা দিলে আরো বেশি ভালো লাগবে। ক্লিয়ার লিমিটেড, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আর ফন্ট, ভালো ফন্ট আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, এই যে ভিডিও গুলো আছে না যে দেই, এগুলো একটু ভালো করে দেখবেন। অনেকে ইনবক্সে আমারে মানে যে কাজগুলো আমি দেখাইছি বা ভিডিওর মধ্যে আছে ওই কাজগুলা পার্সোনালি জিজ্ঞেস করেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন। এখন একজন একজন করে এইভাবে আহ, মানে আবার কি কাজ মানে দেখানো সম্ভব, অথবা ধরেন সব সময় তো আমার সাথে ল্যাপটপ বা থাকে না, বা স্মার্টফোনে মনে করেন সব সময় তো আর মানে ওইভাবে দেখা যায় না। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হলো ভিডিওটা ভালো করে দেখবেন। ভিডিওর মধ্যে এই যে আমি কাজগুলো করাচ্ছি এগুলো সব তো ভিডিওর মধ্যেই দেখতে পাবেন। হ্যাঁ, কিন্তু যখন মনে করেন এই যে যে কোনো সময় মানুষ জিজ্ঞেস করেন তখন হয় কি যে আমার আমি হয়তো কম্পিউটারের সামনে নাই, অথবা মনে করেন দেখা যায় যে অন্য আরেকটা কাজে এঙ্গেজ, এরকম হয়ে যায়। এই জন্য যেটা বলবো যে সবাই একটু ভিডিও গুলা মনোযোগ সহকারে দেখবেন, যেখানে আটকিবেন ওখানে যায় আবার দেখবেন। তাহলে মনে করেন প্রবলেমটা সলভ হয়ে যাবে, আমাকে জিজ্ঞেসও করতে হবে না। আর গ্রুপে লিখবেন, মানে আমাকে ইন্ডিভিজুয়ালি লিখলে হয় কি, দেখা গেল যে আমি হয়তো ব্যস্ত, আপনি সাপোর্টটা পাচ্ছেন না, কিন্তু গ্রুপে লিখলে কেউ না কেউ আপনার সাপোর্ট দিবে। হয়তো আপনি বুঝেন নাই, আরেকজনে বুঝতে পারছে। হ্যাঁ, এই এটা করবেন পার্সোনালি, মানে মেসেজ, কাজের ব্যাপারে পার্সোনালি মেসেজ দিলে হয় কি যে দেখা গেলো যে আমি ব্যস্ত, সাপোর্ট দিতে পারতেছি না, কিন্তু আপনি মনে করেন সাপোর্ট না পায়া এই কাজটা ওখানে আটকে আছেন। কিন্তু গ্রুপে লিখলে আমি না দিলেও বা আমি ব্যস্ত থাকলেও কেউ না কেউ আপনার তখন সাপোর্ট দিবে। ঠিক আছে, তখন আপনি আর আটকে থাকবেন না। তো যাই হোক, এখানে আমরা সবগুলো অ্যালাইন করতে হবে। তো এখানে যাই, যাই যে আবার এখানে পজিশন, পজিশনে গিয়ে আমরা এগুলা লেফটে যাই, লেফটে দিলাম। যত ক্লাসের মানে কথাবার্তা, ডিসকাশন, এগুলা গ্রুপে করবেন। গ্রুপে করলে দেখা যাবে যে আপনাকে একজনে হেল্প করতেছে, আপনি আরেকজনকে হেল্প করতেছেন। এতে করে মানে কাজগুলা মানে খুব সহজেই শিখতে পারবেন একজন আরেকজনকে হেল্প করে। আমি যে সবসময় মানে সাপোর্ট দিতে পারবো বা সময় পাবো এমন কিন্তু না। আচ্ছা, তো এখানে আমরা যে শিটটা করছিলাম এটা আনলোড করি। এটারে আমরা উম, আরেকটা ডুপ্লিকেট করি। এই এবার ওই যে যেটা থেকে ডুপ্লিকেট করলাম ওটা অন্য আরেকটা কালার দিয়ে দিই। এটা দেওয়া যাইতে পারে। আর এখানে যে আমরা এটা দিচ্ছি তাহলে এটা আচ্ছা,
তারপরে এখন আমাদের উপরে নামটা হবে, তো ডুপ্লিকেট করে এটাই নিই। দেখেন আমি কিন্তু একটাই মানে ফন্ট ইউজ করতেছি সবগুলোর জন্য। তো এখানে আমার নামটা লিখতে এলসি ফন্ট, এটা আমি চাইলে ক্যাপিটাল লেটার লিখতে পারি। আচ্ছা, এখন এটা আমি এই অ্যালাইন ঠিক রাখবো। তারপরে আমি একটু ফন্টটা একটু ছোট করে দিব। আর সেগুলো হচ্ছে এটারে আবার নিয়ে এখানে। দেখেন অ্যালাইন কিন্তু ঠিক রাখতেছি আমি। তারপরে এখানে তো এবার এই যে নামটা, নামের কালার হয়তো আমি কালার চেঞ্জ করে দিব অথবা বোল্ড করে দিব। তো আমি বোল্ড করে দিলাম। আর এটা কাছাকাছি যে এটা অবশ্যই এটা করতে হবে। এটা উল্লেখ করে দিব। মানে ব্যাকগ্রাউন্ড গুলো যদি দেখেন লড়াচড়া করে তাহলে লক করে দিন। এটা লক করে দিতে পারেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এবার লক করে দিচ্ছেন লক। ওকে, এবার যদি আমরা ধরি lock, এবার আর লড়াচড়া করবে না। এবার আমাদের সবগুলা টেক্সটের অ্যালাইনটা ঠিক হয়েছে কিনা এটা আমরা দেখবো। কিভাবে দেখবো? আচ্ছা, ই সহ লক হয়ে গেছে, টেক্সট সহ লক হয়ে গেছে। এটার লক করুন। এবার এখান থেকে lock করলাম। তখন দেখবেন এইভাবে সিলেক্ট হচ্ছে না, বুঝবেন যে লেখা সহ লক হয়ে গেছে। লেখা আনলক করুন, লেখাটা আনলক করলাম। এবার টান দিই, টান দিয়া এবার আমরা ওই যে অ্যালাইনমেন্ট পজিশনটা ঠিক রাখবো। ঠিক রাখার জন্য আমরা কি করবো? পজিশন, পজিশনে গিয়ে আমরা এখান থেকে লেফট। ওকে, ওকে, আমাদের এটা হলো। আহ, এবার একটা কাজ আমরা দেখি, করে দেখি কেমন দেখায়। সেটা হচ্ছে অনেক ইলিমেন্ট আছে, ওই লাইসেন্স করতে আরো অনেক বেশি এলিমেন্ট পাওয়া যায়। দেখছেন এই যে কত সুন্দর সুন্দর এলিমেন্ট, এগুলাও কিন্তু আমরা এই হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমার তো এখন মনে হচ্ছে যে এই জায়গার মধ্যে যদি এটা মানে এইগুলো বসে তাহলে আরো ভালো দেখা যায়। বুঝতে পারেন? এটা করে রাখি, এখানে রাখি। ঠিক আছে, আপনারা খুঁজে দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। হ্যাঁ, এই আইকন গুলা ব্যবহার করলে আপনার ডিজাইন আরো সুন্দর মানে ইয়ে হবে। ঠিক আছে, এই যে মাঝখানে একটা আছে, তারপরে এটা একটা আছে। এটা নিলাম। তারপরে আমি সুন্দর সুন্দর ডিজাইনের আইকন আছে। এটা আমরা দেখালাম, এটার মতো বাকিগুলো খুঁজে বাই করতে হবে, অনেক সময় লাগবে, আপনারা খুঁজে দেখবেন। ঠিক আছে, আমি আপাতত এইটা দিয়ে করলাম। কারণ শুরুতে যদি এটা খুঁজে দেখতাম তাহলে মানে সবগুলা খুঁজে বাই করতে পারতাম, এখন আবার সবগুলা খুঁজে বাই করতে একটু সময় বেশি লেগে যাবে। ক্লাসটা মানে তাড়াতাড়ি শেষ করতে হবে আমার, কারণ 10টার থেকে আর একটা ক্লাস আছে। তো এখানে আমরা আইকন কেটে দিই, কেটে দিয়ে এখান থেকে আমরা এমন কিছু নিতে চাচ্ছি। ধরেন এই যে এটা, হুম,
এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে এটা ভিতরে করে দিচ্ছিলাম। এটা ভিতরের নাম, এটা অবশ্যই আমরা নিচে দিব। তো এটা দিয়ে রাইট বাটন ক্লিক করে ব্রিং টু ব্যাকওয়ার্ড, আরো নিচে ব্যাক, ব্যাগে দিলে এখন এটাকে আরো ব্যাগে দিতে হবে। তো আচ্ছা, ওই যে আমাদের যে ইগুলা ছিল ওগুলার আগে আনলক করে নিতে হবে সব। লক হয়ে গেছে আনলক, তাহলে ইন্টারে আমরা ধীরে আগে একসাথে নিই, নিয়ে এগুলারে আগে আনলক করি। ঠিক আছে? তারপর করা, আনলক করা আছে, এটা আনলক, তারপর এটাও আনলক করতে হবে। ব্যাক, ব্যাক দিন, আমরা পিছনে ফেলে দিব। ফন্ট, সব ফন্টে আসছে, এটা আমরা চাচ্ছি একদম লাস্টে দিই। আপনারা অবশ্যই আরেকটা কাজ করতে পারেন, এই সবকিছু করার আগে মানে এটাকে আগে নিচে নিয়ে একদম শুরুতেই মানে নিচে দিয়ে দিলাম। এটা দেখি এবার একটু zoom করে, এটা থাকলো, এটা দিয়ে, এটা আসছে। ঠিক আছে, তাহলে এটার আমি আরো নিচে নিয়ে আসবো, এটার উপরে দিয়ে নামাতে চাইছি। একটু কঠিন হয়ে যাবে কি সবার জন্য ডিজাইনটা? কেউ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। শুনতেছি তো, তবে হ্যাঁ, এটা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আরেকবার দিলে দেখতে ঠিক হয়ে যাবে। আচ্ছা, না আমি বলছি যে এই যে যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কি কঠিন হয়ে যাবে না তো? না, ঠিক আছে। মানে এখন সমস্যা নেই, আমরা বাকিটা ক্লাসের পরে দেখে আবার ঠিক করে নেবো। হ্যাঁ, ঠিক করে নিন। আচ্ছা, আমি যেটা দিতে চাচ্ছিলাম এটা অ্যাকচুয়ালি ওই পাশে দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই আগে ডিজাইনের আগে যদি আমরা দিয়ে নিতাম তাহলে মনে করেন জিনিসটা সহজ হতো। যেহেতু এখন পুরো ডিজাইন এই পিঠটা আমরা হুম মানে হুম। কমপ্লিট পাই, সেই জন্য এই ডিজাইনটা মনে করেন দিলে আপনার একটু ঝামেলা হয়ে যাবে। তো আপাতত এইভাবেই থাক আমাদের ডিজাইনটা, অন্য নেক্সট যখন ডিজাইন করবো তখন ওই যে ওইটা দিয়ে আমরা দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি ফ্রন্ট পিট। হ্যাঁ, তো ফ্রন্ট পিটটা করার পরে আমার কিন্তু ফ্রন্ট পিট মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি করবো কি এটা সেভ করব। তো এই যে সেভের মধ্যে ক্লিক করলে আমার কিন্তু এটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আমরা সেভ করার পরে এই দেখেন এখানে চলে আসছে আমার। তো এটাকে আমি ডুপ্লিকেট করব, পুরোটা ডুপ্লিকেট করলাম। তো এটা আমার ফ্রন্ট পিট। এবার আমি নিচেরটা করব কি ব্যাক পিট। তো ব্যাক পিট করার জন্য এখানে আমরা এই যে আবার ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই পিকটা আমার সামনে এডিট এডিটেবল হয়ে আসবে। এই যে আসলো, আসার পরে এখন আমরা যেটা করব এগুলো সব দিব ফালায় ফেলে। এটা না, এটা আমি লক করে নিই, যে লক করলাম।
তারপরে এখান থেকে ধরে এগুলো আমাদের এখানে দরকার নেই। আর এখানে আমার ছবিটা দরকার নেই। এখানে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই ব্যাকপিটে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের লোগো। লোগো কোথায় আছে? নিচে লোগো আনলাম। তো এটা একটু সুন্দর। হ্যাঁ, সুফলা। এবার এখানে না বসাই দিলাম ধরেন। ঠিক আছে। এবার এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে টেক্সটের থেকে মনে করেন একটা টেক্সট নেই। টেক্সট টেক্সট এখন কোথায়? আচ্ছা, এবারে আমরা একটু উপরে উঠাই। এখানে উঠে আমরা এখানে দেখতে পাই ভার্সন আইডি। আচ্ছা, এটারে আমরা অবশ্যই এক লাইনে লিখবো। ছোট করে 50 নিয়ে আসি দরকার। হ্যাঁ, 50 নিয়ে আসলাম এবং কি এটা বোল্ড করে দিলাম। আহ এটা হলো প্রতিষ্ঠানের নাম। আর এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটা নিচে নিয়ে আসি। নিচে নিয়ে এসে এই ভুল তো এটাকে আমরা আরো ছোট করি। মানে এটা হলো আমাদের একটা স্লোগান। এখন এই যে এখান থেকে এইটুকু ফন্টটা আমরা কি করে দিব? আমরা এই কালার করে দিব। ঠিক আছে, এরকম। আর এইটাকে আমরা কি কালার করব? এখানে এমন একটা কালার আমাদেরকে দিতে হবে যে কালারটা আমাদের এখানে আছে। তাহলে এই কালারটা আছে। তো এটারে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা একটা দাগ আনবো। এই দাগটা আনবো কোত্থেকে? এলিমেন্টে যাই। এলিমেন্টে যে এই দেখেন এই দাগটা, এটা ধরে আমরা এখানে নিয়ে আসি এবং কি। আচ্ছা, এই কাজটা করার সময়